Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والودل والنجم بالجسام بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا جد له ولا ند لا أجمل أنور أجدر أكمل له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. আমার সাথে সাথে মহব্বতে বলেন না গো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাদ দুনিয়া ফালাহু দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। একটি জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতের ভলিউমটা বাড়ায়া কর না গো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কর না ইয়া হাবিবাল্লাহ। এই আমার মাধবের বাগের বড় মুরার নূরে মদিনা গাউসিয়া দরবারের আশিকিন জাকিরিন বাবাজিরা ও যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী বাবাজিরা রে, আজকের মাহফিলের মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে গুনাহ নাই। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে এমন কোন মানুষ নাই রে যেই মানুষের আওলাদ অন্ধকার কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? অন্ধকার কবরে যদি আওলাদ থাকি গো, আওলাদের কথা স্মরণ করিয়া বলেন না গো ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। শান হাবিবিহি, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা Media YouTube channel. মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আর জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি ওগো নবীজি, ওগো মায়া নবীজি, আকাশের চন্দ্র যদি মোরা হইতাম। পুরুষ আর জোরে কর সুবহানাল্লাহ। ওই না আর জোরে কর আল্লাহু আকবার। নবীর রওজায় নজর বন্দি করে তাম আল্লাহুম্মা। মারহাবা। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাওলানা উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও মধুর সুরে, শুনবার মনে চায়। হে বিল্লাল, তুমি
তোমার মধ্যে আবার কিসের এত ভালোবাসা? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ডাক দেওয়া হয়, ওই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আমার মাঝে মা বাবার মহব্বত নাই, আমার মাঝে আমার স্ত্রীর মহব্বত নাই। এই জগৎবাসীরা রে, তোরা জানিয়া যা, জানিয়া যা, আমি আমার বিল্লালের জানের চাইতে আমি আমার নবীরে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার বলে। আমরা ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া অসুবিধা হইতেছে না? এই তো একটা দুর্বলতার পরিচয়। আস্তে যদি আওয়াজ করবেন মুনাফিক। কথা যদি সত্য হয় আওয়াজ দিতে হইব। বল ওইলে কইবেন বল হইছে, একটা তো থাকবেন। হ্যাঁ না বুঝেননি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মেরুদণ্ড যদি ব্যাংকে থাকে তো সমস্যা। জোরে কোন ঠিক না বেঠিক? যারা সমাজের এক নাম্বার মুনাফিক, এই দল আছে ওই দল আছে, আসেনি? এই তো কথা কোন আসেনি? তবে তাকলা আওয়াজ দিয়ে কইেন, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল বলে আমার মাঝে নবীর মহব্বত হায়, নবী সারাই বিল্লালের আযানকে শুনিবে আল্লাহুম্মা সাল্লি। আমার রাসূল কিন্তু দেখতেছে। হাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী বিনে উপায় নাই। হায় হায় ওই নবীকে পেতে হলে ওই কামিল পীরের দয়া চাই। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। कायल वो में वलियों का हजरत शाह जालाल का, कायल वो में वलियों का हजरत शाह फौरन का। मान दिया हम जब दिल से, मान दिया हम जब दिल से, हजरत शहीदुल्लाह बाबा का। ला इलाहा, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাত তুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় পড়েন না রে ইয়া ওলি আল্লাহ। সকলে একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? আরো আস্তে কোন চাই কি চাই না? মহব্বতে আল্লাহ পাকের একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই মেনতে করে গো দয়াল বইলা যাইও না আমায় সাইরা যাইও না। আমি তো জানি গো শহীদুল্লাহ তুমি আপনা। মাশাআল্লাহ। সাহারিয়া সকল আশা দয়াল আমি করি তোমার ভরসা। মাশাআল্লাহ। মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইরহ না দয়াল। মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইরহ না। আমি কহ জানি গো দয়াল তুমি আপনা। মাশাআল্লাহ। এই লোক মানে ডাইকা বলি তাকলে শহীদুল্লাহর চরণ তোলে গো। মাশাআল্লাহ। মারহাবা মারহাবা। এই বিজয়নগরে ডাইকা বলি তাকলে হাজির চরণ তোলে গো। ইহকালার পরকালে কিসের ভাবনা দয়াল। ইহকালার কিসের ভাবনা আমি তো জানি গো দয়াল তুমি আপনা। মাশাআল্লাহ। মারহাবা মারহাবা। কাল সাও পেদং শিলে মনের বেতা জারিলে নামে নাও। মারহাবা। আমার বিষয় জর জর গো আমার শোকে না যন্ত্রণা গো। আমার শোকে না যন্ত্রণা গো জারিলে নামে নাও। মাশাআল্লাহ। মারহাবা। শোকে তুমি দুঃখে তুমি তুমি যে বন্দনা জেহাদি। শোকে তুমি দুঃখে তুমি তুমি যে বন্দনা। হায় হায় সেই বন্দনা তাকতে কেন গো। মাশাআল্লাহ। মারহাবা। আমার দিদার হইল না গো শহীদুল্লাহ দিদার হইল না গো জানিলে নামে নাওয়া। মাশাআল্লাহ। মারহাবা। লোকমান বলে কালে যারে কুইরাছে দংশনা। লোকমান বলে কালে যারে কুইরাছে দংশনা। হায় হায় শহীদুল্লাহ বাবার প্রেমে মুইরা কেন গো। মাশাআল্লাহ। আমার দিদার হইল না গো আমার মহল হইল না গো জারিলে নামে নাওয়া। মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ বাবা খাজা বাবা মেরালি বাবা মারহাবা
মদিনার গোলামি আমায় মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ দয়া করে চরণ দুলি দেয় হে গো শহীদুল্লাহ গো মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ মারহাবা মদিনার গোলামি আমায় দে ও মান্নান মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও দয়াল মোরে মদিনার গোলামি আমায় দে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম আরো আস্তে কোন ভালো না খারাপ আমারি শান সুরে চন্দন যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমারি শান আমার সুর সবই যে নবীজির জন্য সবই যে নবীজির জন্য কথা কোন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ কইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করলে শয়তান দূর মারে আর সুন্নিরা যখন জিকির করে ইয়া রাসূলুল্লাহ করে নবীর দুশমনরা দূর মারে কথা কোন ঠিক না বেটি অসুবিধা হইতাছে সমস্যা হইতাছে আমরা যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন মাহফিলে এসেছেন বসেছেন এতে করে আমরা খুশি না বেজার বাবাজিরা আমার আজকে মাধবের বাগ বড়মোড়া নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের নির্দেশ ক্রমে কবরবাসী স্মরণে সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত আজকের সভাপতি যিনি আমার উস্তাদ যার কাছে ছোট থাকতে কায়দা পড়েছি সিফারা পড়েছি কোরআন শরীফ পড়েছি যিনি আমার মাথার মুকুট যার সমতুল্য বসার কোনো অধিকার আমার নাই তারপর বাধ্যতামূলক বসতে হয়েছে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য যিনি আমার উস্তাদ যিনি আমার শিরতাজ শিরোমুকুট আপনাদের এলাকার অত্যন্ত প্রহরী সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা হাজী মোহাম্মদ মুস্তমিয়ামুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা হায়াতি হুজুর কিবলান খতিব নূরে মদিনা জামি মসজিদ বিটিদাউদপুর আল্লাহ যেন হুজুর কিবলার হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলেন আমিন আরো আস্তে কোন আমিন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি যার কারণে আজকে মাথায় পাগড়ি যার কারণে আজকে এত বড় স্লোগান যার কারণে সারা দেশে আলোচনা যার কারণে আমি ছোট থেকে বড় হয়েছি যার কারণে হাজার হাজার মানুষের সামনে কথা বললো আমার কিছু হয় না যার প্রেমের তাওয়াজ্জুতে আজকে স্মৃতিমধুর কথা মানুষদেরকে ইসলামের খেদমত করতেছি যিনি আমার শিরতাজ শিরোমুকুট আমার মহান মুর্শিদ কেবলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আধ্যাত্মিক লেখক ও গবেষক আওলাদ ওলি পীরজাদা পীর আলহাজ হযরত মাওলানা মুফতি এম.এ. শহীদুল্লাহ জাহাদি সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা আয়াতে আল্লাহ যেন হুজুরকে আপনার হায়াতের মধ্যে অসংখ্য অগণিত বরকত দান করে সকলে বলেন আমিন আরো আস্তে কোন আমিন আর জোরে কোন আমিন হুজুরকে আপনারা উপস্থিত হয়েছে আপনারা খুশি না বেজার আর আস্তে কোন খুশি না বেজার কারা একটা হইছে মানুষ শয়তান আর একটা হইছে জিন শয়তান জিন শয়তানের লেগে কোনো সমস্যা না মানুষ শয়তানের লেগে বড় বেশি কথা কোন ঠিক না বেটি আমরা বালা কথা কেউ পারে আমরা আউলিয়া বাজারে গিয়ে একটা চা খাইবো আর সারা দিন শহীদুল্লাহ জাদির বদনামি করব আছে না নাই বেডার ফুতুলে তোলে তোলে বদনামি দরকার না সামনে বসেবো তৈলিত তো চলে কথা কোন ঠিক না বেটি তো এই তো কোনো ঝামেলা না সমস্ত মানুষ সবকিছু জানতে পারে এই জন্য বিশেষ করে আমাদের মধ্যে বড় সমস্যা
কানে যে একবার কইছে আমার সিল হয়ে গেছে গা, সিলে কানে লয়ে গেছে গা, আমি সিলের পিছে খুঁজতা, মানে সিলের পিছে দৌড়তাছি, কান আছে না না আছে এই খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে আমাদের বড় সমস্যা। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বাবাজিরা আমার, আপনাদের অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না, সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো সর্বপ্রথম ওই রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক টুকুন দান করিতেছে। এই জন্য শুকরিয়া তার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। কণ্ঠ দিয়েছেন কে? আওয়াজ নাই কেন? কণ্ঠ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? যে আল্লাহ এত কিছু দিচ্ছে, ইচ্ছা করলে ওই আল্লাহ নিতে পারে কি পারে না? তাইলে বোঝা গেল কৃপণতার কোনো দরকার এই মুহূর্তে যদি জবান আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন মায়ের পুতের সন্তানের ক্ষমতা নাই তার কণ্ঠটাকে ফিরায় দেওয়া। তাহলে যে আল্লাহ কণ্ঠ দিল, জীবন দিল, ওই আল্লাহর স্লোগান দিতে গেলে যদি জবান বন্ধ থাকে, আল্লাহ কি খুশি হইব? তো মহব্বতে ডাক দেখুন আল্লাহ, হয় নাই যিনি জবান বন্ধ টেলা মারবেন, আরো জোরে কোন আল্লাহ, মহব্বতে কোন আল্লাহ। যে আল্লাহ ওই রাহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করেছেন আপনি আমার নাজাতের ফয়সালা করার জন্য, ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহ পাক ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া তার মহব্বতের ভলিউমটা বাড়িয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে এমন কিছু কথা বলে যাব যে কথাগুলো আপনি আমার বাস্তব জীবনে অনেক প্রয়োজন এবং অনেক উপকারে আসবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1400 বছর আগে আমার আল্লাহ আমার নবীকে নূর হিসাবে বিদ্যমান করে রেখেছে। আরেকটু জোরে কেতেন না সুবহানাল্লাহ। ওই আদমকে বানাইলো আমার নবীর সৃষ্টির পরে। তো আদম আমি আদমের আলাইহিস সালামের জীবনটা এই জন্য বলবো যে আদম আলাইহিস সালামের জীবনী দিয়ে আমার নবীর শান প্রকাশিত হবে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জান্নাতে দিলেন। জান্নাতে আদম আলাইহিস সালাম ঘোরাফেরা করে, কিন্তু তার ভালো লাগে না, একা একা মনটা কেমন যেন মলিন হয়ে থাকে। আল্লাহ পাক প্রশ্ন করলেন, হে আদম, জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি বলো আমার আদমের মুখটা মলিন কেন? আদম আলাইহিস সালাম বললেন, এমনিতে আমার মুখটা মলিন, আল্লাহ কি আদমের মনের খবর জানে কি জানে না? আর আস্তে এখন জানে কি জানে না? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটু ঘুমায়ে গেলেন, তাকে সৃষ্টির পরে সে একটু ঘুমাইলেন। তো ঘুমের মধ্যে আল্লাহ ডাক দেখো আদমের ভিতরে যে কি যন্ত্রণা, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ। আমার আল্লাহ দেরি করলেন না, আদমের বাম পাজরের হাত থেকে মা হাওয়াকে বানাইয়া, সংক্ষিপ্ত আদম আলাইহিস সালাম এইভাবে ঘুমিয়ে রইলেন, মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া আদম আলাইহিস সালামের পাশে বসায়া রাখলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে হঠাৎ করে উঠলেন, ঘুম থেকে উঠে তার ডান পাশে তাকে দেখতেছে এত সুন্দর একটা রমণী, এত সুন্দর একটা মহিলা, এত সুন্দর একটা হুর, এত সুন্দর একটা মহিলা, যে মহিলাটা, যে নারীকে আদম আলাইহিস সালামের জীবনে কোনোদিন দেখে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখা মাত্র তার ভিতরে একটা মানে এমন একটা প্রেম ঢুকলো, সে আর সহ্য করতে পারছে না, প্রেমের ঠেলা হাওয়া আলাইহিস সালাম কিভাবে জড়িয়ে ধরবে। আল্লাহ ডাক দেখো, সাবধান ও আদম, হাওয়া কিভাবে ধরা যাবে না, সাবধান। হাওয়াকে তুমি কেন ধরছো? তুমি হাওয়ার সাথে কথা বলছো? কেন? তুমি কথা বলো। হাওয়া আলাইহিস সালামের দিকে আদম আলাইহিস সালাম তাকালেন, তাকায় বলতেছে, তুমি কে? হাওয়া আলাইহিস সালাম বলতেছে, আমি আপনার সেবা করার জন্য আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে সৃষ্টি করেছেন। আমার তো মনে হয় এখন না, তোমার সাথে যেন 1000 বছর ধরে ছিল পরিচয়। তোমাকে দেখে মনে হয় তোমার সাথে মনে আজকে কাল না, অনেক আগে ধরেই পরিচয়। তোমাকে দেখে দেখে আমার জানি কেন মায়া হয়। হাওয়া, আমার তো মায়া হয়, তাহলে আয়ো না আমার কাছে। আল্লাহকে সাবধান, আওন যেত না, বিয়া করুন লাগবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন মিয়া? আরে মিয়া জোরে কোন সুবহানাল্লাহ। আদম কইছরি মনটা তো মানে না, তাড়াতাড়ি বিয়া করাও। বিয়া আবার কারে কো? আর যে একটা সুবহানাল্লাহ কইছেন, পুরস্কার না দিয়া পুরস্কার দেওয়া লাগবে। আর জোরে কোন সুবহানাল্লাহ মিয়া।
আদম কো বিয়া কারে কো বুঝবে, একটু অপেক্ষা কর। কো আর তো ভাল লাগে না, আর তো ভাল লাগে না। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতের লাগিয়া এখনো কাঁদে সোনার মদিনা, যদি সেই নবীর সেই সুর হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও বন্ধুরে, আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, আবার বিয়া করি তুই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদমের সাথে বিয়া, হাওয়ার সাথে বিয়া হবে গো। আবার বিয়া কারে কয়? আল্লাহ ডাক দিয়া কয়, আদমিরি ও আদম গো, 11 বার দুরূদ শরীফ পড়া নাও। আল্লাহ নিজে কাজী হইয়া গো জিব্রাইলকে সাক্ষী রাইখা আমার নবীরে এমন জায়গায় রাখছে গো, 11 বার দুরূদ শরীফ পরে বিয়া করায়া দিল। হাওয়া আর আদমের মধ্যে বিয়া হয়ে যায়, জান্নাতের মধ্যে মা বাবা আদম এবং হাওয়া থাকে গো। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম গো, জান্নাতে থাকবা ঠিক আছে রে, ও আদম গো, গন্ধম ফল কিন্তু খায়ো না। ও আল্লাহ, তুমি যদি জান্নাতে দিবা, গন্ধম ফল খাইবার লেগে না করলা। আল্লাহ কেমন জানিনি রে বাবা, আদমের বাড়িটা যেখানে আদম খাওয়া থাকে ওইখানে, ওই সামনে আল্লাহ গন্ধম গাছটা বানায়া দিছে। আদম আর হাওয়া যখন গুড় দিকে বের হয়, গন্ধম ফলের লাল লাল গন্ধম ফল দেখা যায়। আল্লাহ কইছে গন্ধম ফল খাওয়ান যাইতো না। হেই, আল্লাহর নীলা খেলা বুঝা বড় ভাই। আল্লাহ সুরের চুরি কর, গৃহস্থের কো সজাগ থাক। আল্লাহ আদম রে কই গন্ধম ফল খাইও না, আর গন্ধম ফল দেখো আদমের পেছন ছাইরো না। কথা কোন ঠিক কিনা? কি খেলা তুমি খেলাইলা গো আল্লাহ। তুমি যদি আদম রে গন্ধম ফল খাইবার লেগা নাওই করবা, তাহলে গন্ধম ফল তুমি অন্যখানে কিরে বানাও না, কি লেগা আদমের বাড়ির সামনে গন্ধম ফল বানাও। এই আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ গো, গন্ধম ফল খাওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, আদম গো, যদি গন্ধম ফল তুমি খাও, জান্নাত থেকে বের হইয়া যাওন লাগবে। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। আদম আর হাওয়া যুক্তি করে, সাবধান, সব খায়ো, গন্ধম ফল পেলাম খায়ো। এ গভীর মনোযোগ, গন্ধম ফল খায়ো। আদম আর হাওয়া গন্ধম ফল না খায়া অনেক দিন জান্নাতের ভিতরে থাকলো। আর ওই দিকটা মালাউন ওরফে শয়তান, হেরে কি করছে, জান্নাত থেকে টাওয়াদা বাই করছে। কি লিগা? আদমকে সেজদা না করার কারণে। এই শয়তান যে জান্নাত থেকে বের হইছে, তার ভিতরে একটা জ্বালা আছে, যে যেই ফুতের লিগে আমি বাইরে হইছি, এই ফুতরে যতক্ষণ পর্যন্ত বাইরে না করুম অতক্ষণ পর্যন্ত আমি শান্তি না। এই শয়তান জান্নাতের আনাচে কানাচে খালি ঘুরে 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 ঘুরে, কেমনে ওই জান্নাতের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা করবে। এই যে আল্লাহ জান্নাতের ভিতর থেকে শয়তানকে বের করছে, ওই শয়তান কি জান্নাতে ঢুকতে পারে? ক্ষমতা দিছে কেডা? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইছে, বানানোর পরে বডি বানাইছে, রূহ দিছে না, শয়তানকে ক্ষমতা দিল। শয়তানকে তুই গিয়ে দেখেছেন আদমটা কেমন? শয়তান আদমের ভিতরে গেছে, গিয়ে আদমের সমস্ত বডিটারে মানে ঘুরা ঘুরা দেখছে, দেখে অহংকার করে একটু তুতো ফেলেছে। ঠিক থু একটু তুতো ফালাইলো। আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল, ইবলিস মালাউন না কিতা করছে? কো মালাউন না তো তুতো ফালাইছে তোমার আদমকে অহংকার কইরা। কো শয়তান, শয়তানের কামই কি? শয়তানি। কহে যখন তুতো ফালাইছে, তুতোটার আমি আল্লাহ বৃথা যাইতে দেব না, এই তুতোটার আমি আল্লাহ কুকুর বানাইবো। আল্লাহু আকবার। কুকুরটা কি পাক না না পাক? পাক, পাক না না পাক? তো শয়তান আদমকে সেজদা না করার কারণে জান্নাত থেকে বের হয়ে গেছে। আদম আলাইহিস সালাম গভীর মনোযোগ, জান্নাতের ভিতরে থাকতে শুরু করলো। এক পর্যায়ে ইবলিস জান্নাতের আশেপাশে ঘুরে জান্নাতে ঢোকার জন্য। তো জান্নাতে ঢোকার জন্য ঘুরতেছে, তো কোন ওসিলা পানা, ওসিলা দিয়ে তো জান্নাতে ঢোকন লাগবো। হঠাৎ করে একদিন জান্নাতের ভিতর থেকে একটা ময়ূর পাখি বাড়িছে। কি বাড়িছে? ও বন্ধুরে, ময়ূর পাখি জান্নাত থেকে বের হইল,
ময়ূর পাখি যখন বের হইছে রে বাবা, ওই মালাউন না একটা বালা হুজুরের বেলেবাস ধরলাম। মালাউন ডাক দিয়ে কই ময়ূর গো তুমি কোথা থেকে আসলা? ও আমি তো জান্নাত থেকে আসছি গো। ও জান্নাত থেকে তুমি আসছো, আমিও জান্নাতে ঢুকবো, আমারে লয়া যাও। তো তুমি আবার কেডা? তো আমি হইছি মালাউন, আল্লাহ আমারে মালাউন টাইটেল দিছে, মকরমের টাইটেল দিছে। ও না 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 তুমি ঢুকতে পারতা না, জান্নাতে তুমি ঢুকতে পারবা না, আমার আল্লাহ তোমার জন্য নিষেধ দিয়া দিছে। এবার শয়তানের কাম শয়তানি করুন। এই মালাউন ডাকে দিয়া কো ময়ূর গো তোমার কাছে আমার কাছে এমন তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিস কইলে গো ও ময়ূর পাখি তুমি জীবনেও বুড়া হইতা না, এই তিনটা জিনিস কইলে তুমি জীবনও জান্নাত থেকে বের হইতা না। ও ময়ূর পাখি গো আমারে যদি জান্নাতের ভিতরে লইয়া যাও তাইলে তিনটা কথা তোমারে কমো। ময়ূর পাখির ভিতরে শয়তানের কথা ওয়াসওয়াসা করলো, আল্লাহকে বইলা গেল। ওই ময়ূর পাখি বলি গো ও মালাউন্ডি তিনটা কথা আগে বলো, বললে তোমার জান্নাতে লইয়া যাবো গো। শয়তান তো শয়তানের কাম কোনা আগে লইয়া যা পরে কুমু কি আগে লইয়া যা তাইলে কেমনে নেমো? মালাও মানে শয়তানের কামই কি শয়তান। এবার ময়ূর পাখি কয় কেমনে তোমারে জান্নাতে নেমো? জান্নাতে নেওয়ার কোনো রাস্তা নাই। এ শয়তান কো এ ময়ূর গো তোমার কোন বন্ধু বান্ধব আসেনি? ময়ূর পাখি ডাকি দিয়া কয় ও মালাউনে রে জান্নাতে আমার একটা বন্ধু আছে সাপ। জোরে কোন কি? ও সাপ আমার বন্ধু আছে। ও তোমার বন্ধুরে দুনিয়াতে আনো গো। ও দুনিয়াতে আনলে কি হইব? ও তোমার সাপ বন্ধু যখন হা করব সাপের ভিতরে যাইয়া আমি বসবো গো, আর ওই সাপটা তুমি ময়ূর পাখিরে ফেসাইব, ফেসাইলে তুমি ওইরা ওইরা লইয়া যাইবা, কেউ দেখতো না। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখি রে। 9 লাখ বছর ইবাদতে শয়তানে লানতি পায়, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। কথা কোন ঠিক না বেটি? 9 লাখ বছর ইবাদতে শয়তানে লানতি পায়, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বে নামাজ, দলিল দলিল, আশিক যদি পড়বে নামাজ সেজদা দাও দয়ালের পায়, কুলুবুল মুমিনিনার শিল্লা বলছেন আমার আল্লাহ পাক, বলছেন আমার আল্লাহ পাক। এ বন্ধুরে সাপ জান্নাত থেকে বের হইছে গো, ওই সাপের ভিতরে ইবলিসটা ঢুইকা গেছে গো, আর ময়ূর পাখির ফেস খাইয়া জান্নাতের ভিতরে ঢুইকা গেল। জান্নাতের ভিতরে শয়তান যে ঢুকে আল্লাহ দেখেনি, আরো জোরে কোন দেখেনি? জান্নাতের ভিতরে ঢোকার পরে সাপে যখন হা করছে এই গোপন কথা, এবার শয়তান ফাল দিয়া জান্নাতের ভিতরে নামলো। এবার ময়ূর কিন্তু ময়ূরের তিনটা কথার লিগা যন্ত্রণা ফালাফালি করতেছে। এই ময়ূর ডাক দিয়া কয় এ মালাউনে রে আমার তিনটা কথা কি তুই আমারে কইতেন না? শয়তান তুই বুঝি জীবনে আর মানুষ পাইছলে না, শেষ পর্যন্ত আমার কাছে ধরা হাইছস। আমারে আল্লাহ বানাইছে শয়তান, আমার কাম ওই শয়তানি করন, তুই আমার কেমনে বিশ্বাস করলি? এই ময়ূর গুনগুনায় কান্দে গো। আমার আল্লাহ ডাক দিয়া কো ময়ূর রে আমি আল্লাহকে বই লাগিয়া এবার শয়তানের পূজা করলে। এই ময়ূর পাখি সব সুন্দর, ট্যাংরি সুন্দর নি? ট্যাঙ্গুলা সুন্দর নি? না না না, কেন সুন্দর না জানেননি? আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে ট্যাঙ্গুলাকে বিশ্রী বানাইয়া দিছে। সমস্ত বডি যার সুন্দর, ট্যাঙ্গুলা সুন্দর না, আমার আল্লাহর আদেশ। এবার মালাউন জান্নাতে ঢুইকা গেছি। এই যুবক ভাইরা সাবধান, শয়তান কিন্তু পিছনে পিছনে ঘুরে গো। কি সুইছে মানুষ শয়তান, কি সুইছে জিন শয়তান, কথা কোন ঠিক কিনা? এবার ওই আদম আর হাওয়া কো হাওয়া রে সাবধান হয়ে যাও, গন্ধম ফল কিন্তু খাইও না। হাওয়া ডাক দিয়া কই আদম গো জীবন গন্ধম ফল খাইতাম না।
এবার ওই শয়তান যাইয়া এবার ওই গন্ধম ফলের গাছের নিচে বড় একটা ফাগড়ি ফিন্দা, চশমা লাগায়া ফাগড়ি টুপি ফিন্দা আল্লাহ আল্লাহ কইরা তাসবিহ জপে গো। শয়তানের লেবাস দেখেন কত কঠিন লেবাস। আদম চইলা গেল, ডাক দা কইলা হাওয়া সাবধান সাবধান গো, গন্ধম ফল খাওয়া যাবে না। এবার হাওয়া যখন ঘর থেকে বের হয়ে যায়, এবার শয়তান তখন গন্ধম গাছের নিচে বসা। এবার হাওয়া কো ও মায়ুকু, কত বড় হুজুর কেডা? হুজুর জি তাসবিহ জপতাছে। হুজুর চোখ বুঝে যাবে তাসবিহ, আল্লাহ 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 আল্লাহ। এই হাওয়া হাওয়া কো মাইক গুড়া দেখি আমার দি আমার সিগন্যাল দি চোখ বুঝা কইয়া ওই হুজুরের অবস্থা কি? এক হুজুর সৌদি আরব থেকে আইছে, আয় কইতাছে মানুষে হুজুর আয় কইতাছে কয়েকটা লোক হাত লাগাইতেছে, 11 জন লোক হাত লাগাইতেছে, এভাবে নয় নয় হাত লাগাইতেছে। তো হুজুর আয় কো এই হাই হাই শিরিক শিরিক, 11 জন হাত লাগাই না কো কি রে কো ফুতে কি তা কো আরবিতে শিরিক বিলে। 11 জন তো শিরিক বুঝে না, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ কো আমি তো দাওরা পাস করেছি, শিরিক আল্লাহ মাফি, হাই হাই কি করতো সব শিরিক। হাত লাগেন 11 জনকে ফুতে মতো পুরাতলা মাথা নষ্ট হয়েছে। এই শিরিক কারে কো? শিরিক কি কো? মাথা নইলে শিরিক। তোমরা যে হাত লাগাইতেছো সব তো শিরিক করতেছো, হাই হাই শিরিক শিরিক। 11 জনকে তুলে হাত কেমনে লাগাইতাম? কো এমনে লাগা। হাত লাগে না কইলাম বাপ জুতাতে হয়, কথা কোন ঠিক না বেঠিক? আজকে স্লোগান কম বলেই বাতিল আউলা বাজার থেকে বিদাতপুরে ঢুকে সাধারণ মানুষের ঈমানের উপর আক্রমণ করতেছে। বিদাতপুরের মানুষের সর্দার মাতাব্বরদেরকে হাত করে আজকে বিদাতপুরের মানুষ তাবলীগের মধ্যে যাচ্ছে। লজ্জা থাকার বিষয়, শরম থাকার বিষয়। এই বিদাতপুরের মানুষ এটা হচ্ছে দৌলতবাড়ি এলাকা, শামসুর হুদার এলাকা, পারেশ্বরের এলাকা। হাত তুলে বলেন ঠিক কিনা? সাগর রক্তের বিনিময় হলেও বাংলার জমিনে বাতিলদেরকে তাদের নিজস্ব মন গড়া ইসলাম কায়েম করার জন্য দেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? অসুবিধা হইতাছে, সমস্যা হইতাছে? আমি এমনি ওয়াজ করি, বালা লাগলে লাগবো না লাগলে না। এই লোক মানুষের মধ্যে নাকি দাওয়াতের লিগে ওয়াজ করে না। দাওয়াত গ্যাপ নাই, অভাব নাই। আল্লাহ যদি তার সুলো ধরে টানে, দুনিয়ার মানুষ ফাও ধরে টানে, কিতা করবো? কথা কোন ঠিক কিনা মিয়া? 11 জন কফতের এমনে ধরো না, এমনে ধরো কেমনে করবে? কুমু যে আমনে যে শিরিকের ফতোয়া দিছুই, আমনে তো মুফতি সাহেব কহ, মুফতি সাহেব তাহলে আমনে হাতে কলমে লিখা দিন যে নয়া হাত লাগান যাইতো না। মুফতি সাহেব এখন ব্যাপার হইলো কোনটা কই ক্ষমতা আমার নাই, যাক সমস্যা নেই, আসুন এইভাবে লইয়া ফতোয়া লাগতেছে যে নয়া হাত লাগালে শিরিক। হঠাৎ করে মুফতি সাহেবের কলম বের আছে, আস্তে 11 জন কো হ্যাঁ অত্যানে কাম হইছে, কলমটা ফরনে আগুনটা জ্বলছে। 11 জন কো ফুত উইলে তোর কেল্লাস কা পেহেত তলে শিরিকের ফতোয়া কমপ্লিট। কথা কোন ঠিক কিনা? 11 জন ডাক দেখো ভাই সাহেব দিকে কলমটা কেমনে তুলে? আমরা তো নইলে বিলে শিরিক খেত লাগান যাইতো না, মাটি কুমান যাইতো না, বাত হওয়ান যাইতো না, তাহলে দিহি ফুতে কেমনে কলমটা তোলে। এবার হুজুরে হেত লাগা হেত লাগা কই বড় হারো ফতোয়া আমরা কম জানি না। পক্কান কইছ নইল শিরিক। 11 জন কদি খালি কলমটা কেমনে তোলে? হুজুর কো আরে কলমটা পড়ে গেল গা, কো হাত লাগাও হাত লাগাও হাত লাগাও। 11 জন কো সাইরাস কে লিগা কেলা ধরে হামলা দিবে না। 11 জন হাত থেকে উঠটা ফুতের কেলারা বুরদা উতলা হাতের মধ্যে হামলা দিছে। জি হাত লাগা, হাত নরম না শক্ত? ওই শক্ত বিলে, শক্ত না নরম? নরম। বুরদা কেলা জন হামলা দিছে, এই কিতা করলে কিতা করলে কিতা কয়? এই বড় শিরিক কুছত না, শিরিকের ফতোয়া লয়া যা।
কথা কোন ঠিক কিনা বেটে? সাধারণ মানুষের ফতোয়া দাও, নবীর বিপক্ষে কথা বলার জন্য মাজারে যাওয়া যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না, গুরু মহিষ নেওয়া যাবে না, ফিরে কামের লাগান যেত না, অন্দি তোমরাই ফিরে কামের লাগাও। কথা কোন ঠিক কিনা? হিসাব নিকাশ করে কথা বলার উচিত। বাংলার জমিনে এখনো সুন্নি আলেম রয়েছে, এখনো সুন্নি আলেম মরে নাই। ফতোয়া দিলে হিসাব করে দিবা, নাইলে কিন্তু সৌদি আরবের হুজুর মতো কেল্লা ফেরত চলে যাইব। কথা কোন ঠিক কিনা? কেল্লা কতখানে ফেরত তুলছে, কতখানে বুঝছি, কতখানে না বুঝছি, নিয়তের উপর সবকিছু। আমি তো নিয়ত করছি কলম তুলবার লিগা, আমরা তো নিয়ত করছি হাত লাগাবার লিগা। তাহলে শিরিক হইলে কই? এই হুজুর কয়াল লাগো বাংলাদেশের মধ্যে শিরিকের ফটো দিলে কাম হইতো না, হেত লাগে না এবারে যদি দূরা করে আর মুয়াজ্জিন শব্দ হলো তো শেষ। আল্লাহু আকবার বলেন। হাওয়া এভাবে সুখ বুঝে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে। এই আর ইবলিসা এবার হাওয়া যায় কো হুজুর, কহ হাওয়া এদিকে আমি তোকে অনেক দিন ধরে ফলো করতেছি। কো হুজুর কি লিখা হুজুর? কই যে দেখতেছ গাছের মধ্যে গন্ধম ফল। হাওয়া কো জি হুজুর। কো এডি তুই হাওয়ান লাগবো। হাওয়া কো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, আমি খেতে পারবো না। কো যদি না হাও কি তাইব জানো নি? কো না হলে কি হইব? কো আল্লাহ বড় চালাক, আল্লাহর কাছে তিনটা কথা গোপন রাখছে। শয়তানের কাম কি? শয়তানের কাম কি? শয়তানি। ইবলিস কো তিনটা দিন গোপন। হাওয়া ঘুমাই গো বিদাত কিলম সরল সুজা। কথা কোন ঠিক না বেটি? লতার মতো ফিসলা, যেমনে দিবেন এমনি গল্প। সিঙ্গাওয়ালা বিড়িয়ে দেয় না, সিঙ্গালো এলে সিঙ্গালা বিড়ি দেয় যদি গো তোমার জামাই তো দেখছি বিপদ, কালকা কারির তলে পড়বো, তুমি 3 কেজি চাল দাও, বিড়ি 6 কেজি দিয়া বইতে তোমার জামাই বাসক। তো এই বিড়ি তো জানা না, আগের বিড়ি পাগে মারিয়ে রাখছে। 6 কেজি চাল জন কাছে ফিসের করে বিড়ি আইকো কিতা করছো? আমি তো 6 কেজি চাল দিছি, তো বাটফা, তো বাটফারকে চাল নিব। তো এবার হাওয়া কো কি তিনটা কথা? কো এক নাম্বার কথা, তোমরা যদি গন্ধম ফল খায়ালাও তাহলে আজীবন জান্নাতে তাহন লাগবে। তা বড় চালাক, গন্ধম ফল খাইলে তোমরা জান্নাতে থাকবে, আল্লাহ সহ্য হতো না, এই জন্য না হয় একদিন জান্নাত থেকে বাইর করে দিব। দেখেন কত বড় চালাক। ও 2 নাম্বার কি দেখো? 2 নাম্বারটা পরে কমু, আগে ফল দেখাও। বিদায়তের মন তো নরম হয়ে গেছে, কাকো দিন না। এবার যেই মাত্র হাওয়ার ফলটা কাছে নিয়া বরুদ্দা গলার মধ্যে মুহ দিছে, আর লতা হাসেননি, লতা আর এর বিন্দি কোনি সব হাইতে কষ্ট লাগে, মাগা লতা আর বিন্দি হাইতে কোনো কষ্ট লাগে না, বরুদ্দা মুহ দিলে জায়গা। কথা কোন ঠিক না বেটি? সুটকি দিয়া যদি লতা রান্না কেমন লাগবো? পানি পড়তেছে রে, সাবধান। এবার যেই মাত্র হাওয়ার ভিতরে যে বরুদ্দা গলার ভিতরে গেছে গা, তো এই লিগা বিডিয়াতের পাওয়ারটা বেশি। বিডিয়াতে সিলে দিলে দেখেন 3 মাইল দূরে যাবো। কথা কোন ঠিক না বেটি? এবার হাওয়া যখন খাইলো, ইবলিস ডাক দেখো, এই দেখ আমার আসল রূপ। তুই কে ডাকো? আমি মালাউন। তাড়াতাড়ি তোমার আদম রে ফলটা খাওয়া, যদি না খাওয়া তাহলে তুমি দুনিয়াতে যাইতে হইব, আর আদম জান্নাতে থাকবো। জামাই বউটা একসাথে থাকবা না, আলগা থাকবা, নিহার কাজ করবা। এবার হাওয়া বিপদে পইরা যায়, অসুবিধা আছে। এই হাওয়া যখন বিপদে পড়া গেল হনি, এই হাওয়া ডাকে দিয়া কই ইবলিস রে আমি এখন কি করব? ও আদম রে তুমি গন্ধম ফলটা খাওয়াইবা। কো কেমনে খাওয়ামু? ক গতকাল যখন ফজরের নামাজ পড়বি, ওই নামাজের পরে যখন আদমে ঘর থেকে বের হইয়া যাইব, ঘর থেকে বের হওয়ার সময় তুমি গন্ধম ফলদারে তুমি কি করবা? শরবত বানায়া খাওয়াইবা। রাত্র গভীর হইয়া যায়, মা হাওয়া আদম রে কত সেবা যত্ন করে রে আমার বরমুরার বাবারা। যখন সকাল হইল, আদম যখন বের হয়ে যাইব, হাওয়া ডাক দিয়া কই ও স্বামী গো, ঘর থেকে বের হয়ে যাইবেন, আজকে আপনার জন্য মোহব্বত কইরা এক গ্লাস শরবত বানাইছি গো, আপনি শরবতটা খান না। স্ত্রীর কথা স্বামী ফালাইতে পারে না, ভালোবাসা দ্বারা সবকিছু আদায় হয়। কথা কোন ঠিক না বেটে? যেই ঘরে জামাই বউর মধ্যে মিল নাই, ওই ঘরটা জাহান্নাম, আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত, ওই ঘরটা হচ্ছে জান্নাত। আদমে ডাক দিয়া কই হাওয়াই রে, কোনদিন দি তুমি আমারে গন্ধম ফল খাওয়াও না, তুমি দি কোনদিন আমারে কোন শরবত খাওয়াও নাই গো, আজকে কেন শরবত খাওয়াইবা? হাওয়া ডাকনে জ্বালায় জ্বালায় অন্তর জলে রে দয়া
দয়াল সহে না পরাণ দয়াল রে আর কত জ্বালাইয়া মারবা আমার হাওয়ার ভিতরে তো টেন যে আমি তো জান্নাত থেকে বের হন লাগবো আদমে থাকবো তাহলে স্বামী স্ত্রী একসাথে না থাকলে মজা হইতো না আলাদা থাকলে তো আমাদের দেখা সাক্ষাৎ হবে না এবার আদম ডাক দিয়া কই ও হাওয়া গো এই যে তুমি আমার শরবত খাওয়াইবা তুমি তো জীবনেও আমার শরবত খাওয়াও নাই তো আপনি খাইবেন কিনা কোন আপনার মহব্বত কইরা বানায়া দিলাম রে বাবা এ আদমে এই গ্লাসের শরবতটা যখন মুখের কাছে নিছে গো এই শরবতটা যখন মুখের কাছে নিল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা উহি আইছে রে ভিতর থেকে একটা মানে আওয়াজ আসলো ভিতর থেকে একটা তাক না আসলো এবার শরবতটা পরে যাইবে এবার আদম ডাক দিয়ে কই হাওয়ারি কি বলতে তুমি কি শরবত দিলা শরবত দিয়ে আমার মুখের অর্ধেক গলা থেকে ফিরাইছে গো দেখবান পুরুষ লোকের একটা ইডা আছে মানে গলার মাঝখানে একটা বাইরে চিনি ওইখান থেকে ওই জিনিসটা বাইরে হইছে এবার ওই আদম ডাক দিয়া কই হাওয়া কি ফল তুমি খাওয়াইবা এই ফল নিয়ে আমার মুখে যায় না স্বামী খায়ালান যে মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই শরবতটাকে মুখে দিয়া পেটে দিছে গো এর সঙ্গে সঙ্গে রে বাবা আদমের পোশাক গুলা কইলা গেছে গো হাওয়ার পোশাক গুলাও কইলা গেল দুইজন উলঙ্গ হইয়া যায় লেংটা হইয়া যায় এবার তোমার হাওয়া গুনগুনায়া কান্দে গো আর দেরি করলেন না আদম আনলেন 3টা পাতা হাওয়া আনলেন 5টা পাতা পুরুষে মরলে কয় কাফর মহিলা মরলে কয় কাফর এ বন্ধুরে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ হায় হায় আজকা করে দিল অসুবিধা দিতেছে শেষ করে লাই নাকি আরেকটু চলবো অসুবিধা হইব তোমারও লাগিয়া রে শহীদুল্লাহ বাবা ফাফ একটা সান না গেলে গরম না গাইতাম নি সমস্যা হইব তোমারও লাগিয়া প্রাণ আমার কান্দে দয়ালে রে প্রাণ শহীদুল্লাহ জেহাদি কই রইলা রে এবার কাপড় যখন কইলা যায় 5 কাপড় আর 3 কাপড় দিয়া ডাকলো আল্লাহ ডাক দিয়া কয়া আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় কথা কোন ঠিক না বেটি এবার যখন কাপড় নাই উলঙ্গ আল্লাহ ডাক দেখো আদম কি করলা কি করছি আল্লাহ আমার দি কাপড় নাই হাওয়ারও কাপড় নাই তোমারে তো শয়তান ওসওয়াসা করছে তোমারে তো গন্ধম ফল খাওয়াইছে তোমরা তো এবার জান্নাত থেকে বের হয়ে যেতে বের হয়ে যাও আমি আল্লাহকে বলে গেল আচ্ছা ফলটা খাওয়ার শক্তি কে দিছে শয়তানে ঢোকাইছে কেডা কথা কোন ঢোকাইছে কেডা আগুন লাগাইছে কেডা দেখেন কেমনে বেজাল ভাঙে আদম রে বানাইছে শ্রীলঙ্কার পাহাড় হাওয়ারে পারেছে জেদ্দা আলাদা বিয়াদবি করবে জায়গা নাই কথা কোন ঠিক না বেটি সোনার সানগল বাংলার জমিনে তাইকা উটি আল্লাহর বিপক্ষে কথা কইবা ফাঁসির দড়ি আর মুদ গু পায়খানা খায়া মরণ লাগবে কথা কোন ঠিক না বেটি ইহানে কোন নবী রাসূল আইছে না মনার দলগল এই বাংলাদেশের জমিনে আল্লাহর ওলি 360 জন ওলি আল্লাহ আছে বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে আর ওই ওলি আল্লাহর ফুটকিরা তুমি বাজ দাও কথা কোন ঠিক না বেটি অসুবিধা আছে আদমরে পাঠাইছে কই জোরে কোন কই তুমি মুখস্থ করেন না যে আর হাওয়ারে পাঠাইছে কই দুই জায়গা পাঠাইছে গেট আউট এবার আদমে জঙ্গলের ভিতরে ঘুরে আর চোখের পানি ফালায় কান্দে আদম যখন কাঁদতাছে হঠাৎ করে একটা হরিণ আদমের কাছে আয়া দেখে এটা কাঁদতাছে হরিণকে জীবনে তো এমন দেখছেন এমন মানুষ দেখছেন এটা কোন মানুষ তা কান্দে কি লিগা এবার আদম আলাইহিস সালামের কাছে যখন আসছে আদমের হরিণটার মাথার মধ্যে একটা মর দিয়া দিছে এই মর যখন দিছে হরিণের পায়ের মধ্যে কুস্তুরি আসেনি আর ধরে কেন আসেনি
ও বন্ধুরে, আদমের ভিতরে যেই মাত্র মর দিয়া দিল, হরিণের ভিতরে কস্তুরী হয়ে গেল। এ বন্ধুরে 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 বন্ধুরে, আয় হরিণ যখন জঙ্গলের ভিতরে যায়, বাঘে ডাক দিয়া হরিণ রে তোর পায়ের তোর কাছে দিয়ে কি সুগান লাগে। এবার কচ্ছপে ডাক দিয়ে তোর কাছে দিয়ে সুগান লাগে। এবার সিংহ ডাক দিয়ে তোমার কাছে এত গ্রান লাগে কিনলেগা, আগে তো এই গান গুলা ছিল না। এবার হরিণে ডাক দিয়া কই, এই জগতের পশু প্রাণীরা হাইরি, আমি কুত্তিকা পাইলাম জানোস নি, ওই জঙ্গলের ভিতরে কুত্তিকা যেন একটা মানুষ আইছে রে, তার চেহারার ভিতরে নূর বাজতেছে, তার কাছে গেলে নুরানি গ্রান করে, তোমরা তার কাছে যাও, তোমরাও গ্রান পাইবা। সকল পশু পাখিরা ওই আদমের কাছে গেলেন গো, যে মাত্র আদমের কাছে গেছে গো, এবার আদম আলাইহিস সালাম সকলকে মর দিয়া দিলেন। এবার কোন পশু পাখির কোন গ্রান লাগে না রে বাবা। সকল পশু পাখিরা কই, হরিণ রে তোর কাছে যে গ্রান আমার কাছে যে গ্রান লাগে না। এবার ওই হরিণ ডাক দিয়া কই, দাঁড়াও আমি আদম নবীরে জিজ্ঞাসা কইরা লয়। এবার ওই হরিণ যখন আদম নবীর কাছে গেল, এ আদম তুমি যে আমারে মর দিলাম, আমার তো শরীরে নুরানি মেসকাম্বরার এই কস্তুরীর গান করে কো, অন্যান্য প্রাণীর কেন করে না? এ আদম আলাইহিস সালাতু আসসালাম ডাকি দিও কই, ও হরিণ রে তুমি আসছিলা আমার কাছে আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে খুশি করার জন্য, আর হেরাইছে গ্রান নিবার লিগা, এর লিগা গ্রান নাই। এবার আদম কান্দে, বনে জঙ্গলে হাওয়াও কান্দে, কথা কোন ঠিক না বেঠে? একজন আরেকজনের ফানা, বুকের ভিতরে যন্ত্রণা আসেনি, আর জোরে কোন আছে না নাই? আদম হাওয়ার ভিতরে যন্ত্রণার পাহাড় চলতেছে, একজন আরেকজনকে পায় না। এবার হাদিস শরীফ পড়লে দেখা যায় 300 বছর 350 বছর মানে এইভাবে কাঁদছে। এই কান্নার পরে হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। লামালিফ কেন জোড়া হইল গো, আরে জানে বেতার মুর্শিদিদন, হায় হায় জানে বেতার মুর্শিদন, দয়াল আল্লাহ নবী শনে খোদে খোদা নিরানে জন। লামালিফ কেন জোড়া হইল গো। এই আদম জান্নাত আকাশের উপর তাকায়, আমি দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন কেন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা যায়? এটা তো আমার বুঝে আসে না। অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু দেখা যায়, আল্লাহ মনে ওই নামটার বেশি পছন্দ করে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ মিয়া। এই আদম ডাক দেয়া কই, আল্লাহ ও দয়াল আল্লাহ মায়ার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায়, এর ফাঁসিদি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা যায়। ও আল্লাহ গো, মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা আমার maaf কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আদম গো তুমি এখন কেলা maaf চাইলা গো, 350 বছর না কায়দা যদি আমার বন্ধু মুস্তাফার ওসিলা দিয়া maaf চাইতা, 350 বছর কান্দন লাগতো না। আমি আল্লাহ আমার বন্ধুর ওসিলা তোমারে আগেই maaf কইরা দিতা। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। সেই মাত্র আল্লাহ কো যাও maaf করে দিলাম আমার বন্ধুর ওসিলা। আহারে আমার আল্লাহ আমার নবীরে কত পছন্দ করে, সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র maaf করে দিল, এবার আরাফাতের ময়দানে দেখতেছে আদম আর হাওয়া, দেখে একজনের সামনে একজনকে দেখা যায়। এবার আল্লাহর কাছে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ আল্লাহ ডাক দিয়া কই, 2 রাকাত নামাজকে বৃথা দিতে দেব না, এটা আমার উম্মতি মুহাম্মদীর জন্য ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ বানায় দিলাম। সুবহানাল্লাহ কইতেন না রে মিয়া? আল্লাহু আকবার বলেন। এবার অনেকে কি হুজুর যোহর নামাজটা কেমনে আইছে? কথা কোন ঠিক না বেটি? তো এক নবী সূর্য উঠলে কইতো এটা আমার আল্লাহ, সূর্য ডুবে গেলে কইতো এটা আমার কি আর আল্লাহ, রাতে যখন তারকা উঠতো চাঁদ উঠতো এটা আমার আল্লাহ, কত সুন্দর। আবার যখন তার কাছের সাথে ডুবে যেত এটা আমার কি আর আল্লাহ, তুই আমি ওই আল্লাহর পূজা করব যে আল্লাহ চাঁদ এবং সূর্যকে বানাইছে। সঙ্গে সঙ্গে ওই নবী 4 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়া তান। আমার আল্লাহ ডাক দেখো এই 4 রাকাত নামাজ আমার দয়াল নবীর উম্মতের জন্য যোহর নামাজের ফরজ নামাজ বানায় দিল।
ওই নবীর নাম কি? ওই নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার কোন? ও বন্ধুরে, অনেকে প্রশ্ন করবে হুজুর আসরের নামাজটা কেমনে আইলো? ও হুজুর গো, আসরের নামাজটা কেমনে আসছে গো? আসরের নামাজের নিয়মটা জানায়া দেন। এক নবী মানে তার উম্মতদের কোলে পলায়ন করার জন্য, বাঁচার জন্য জোড়ায় জোড়ায় 40 জোড়া লোক ওইটা নৌকার মধ্যে উঠলো। এবার ওই আসমানের গাছের উপরে পানি, পাহাড়ের উপরে পানি, ওই নবী নৌকার মধ্যে ওইটা গো তার উম্মতকে নিয়ে বাঁচার জন্য উঠলো। এবার 40 দিন পরে দেখে আর পানি নাই। এবার যেই মাত্র ওই নবী নৌকাতে কিস্তিতে কানাইমা গো 4 রাকাত নামাজ পড়লেন। এটা হচ্ছে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এটা হচ্ছে আমার উম্মতের, আমার দয়াল নবীর উম্মতের জন্য আসরের নামাজ। ওই নবীর নাম হইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা লয়া বেকাসের মাধবের বাগের যুবক বাহিরা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা লইয়া ব্যাখ্যা আছে গো, এই আসরের নামাজ লইয়া আরেকটা ব্যাখ্যা আছে গো। এক নবী আল্লাহর দরবারে যা দোয়া করত, আমার আল্লাহ সে দোয়া কবুল করত। এবার নবীগণের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আর জোরে কোন করে কি করে না? ওই নবী আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এরা তুমি ফুরাইয়া জ্বালায়া ফুরা সারকার করে লাও, আল্লাহ কবুল করে লাইতো। হঠাৎ কইরা ওই নবী একদিন বলছে, আল্লাহ এই এলাকার তুমি ফুরাইয়া লাও। তো এই এলাকার মধ্যে ওই নবী থাকতো। ওই নবী আল্লাহ আল্লাহ তো দোয়া কবুল করে লেবো। তো ওই এলাকা যদি ফুরালা তাহলে তো ওই এলাকার মধ্যে আমিও আছি। হাই রে কি বিহের কাম করলাম, আমিও তো ফুরে যাবো গা। একটা কাম করি, 4-5 জন লোক লইয়া আমি ওই পারে যাবো গা। তুইলেই তো আমি পেতে যাবো গা। আল্লাহ কো টেটনামাজি করতা, আল্লাহ কাছে টেটনামাজি দেওয়ার হাক কথা কোন ঠিক না বেঠিক? এটা একটা প্রেমের খেলা, কথা কোন ঠিক না বেঠিক? এবার ওই নবী 4-5 জন লোক লইয়া নৌকার মধ্যে উঠলেন, নৌকা যাইতাছে। হঠাৎ কইরা নৌকা মাইস নদী দিয়া আটকায় গেছে। এই যাইতা সুবহানাল্লাহ, আমার বাপের কথা শুনছে না। ওই অনেকে সুবহানাল্লাহ মরে গেছে গা, মরার দল আর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই নৌকা যখন আটকাই গেছে গা, ওই নবী কো হ্যাঁ এখন কাম হইছে। ইহানো জানা ইহা জানা মাছ নৌকায় মাছ নদীতে নৌকা আটকাইল, ওহন নৌকা লই আমি যামু কই। এবার নৌকা যখন আর চলে না, এবার নবীর ভিতরে একটু কষ্ট লাগছে নি? জোরে কোন লাগছে নি? এবার আল্লাহ ডাক দেখ, আল্লাহ ও আল্লাহ নৌকা দিয়ে চলে না, আল্লাহ কো কেমনে চলবো, একটা নৌকা থেকে ফালাইয়া দে। নবী কো হাইছে এখন কেডা পড়বো? কই একজন নৌকা থেকে পড়ো। কো হ্যাঁ অক্ষর দিমু একটা। কো কি তারে তোর বালা বলে কলম ফরবার লিগে না তো নৌকা চলতো না। কো আমার ফুট ল্যাঙ্গ রসি কি দিয়েছে, এটা লই আমি চলুম। কই এটা অন্ধ আছে, এটা টেলাটা ফালাই দে। এই সাইজ করে লামু, আমার ফুট অন্ধ শিখিতেছি, আমার তো ফুট ফালা, তুমি পড়ো। আল্লাহু আকবার কোন না কি লিগা? কেউ আর পড়তো রাজিও না। এই মাছ যদি কেডা পড়বো, ইচ্ছা করে কি মরণ টানেনি, ইচ্ছা করে কি মরতো চা, কেউ যখন আর রাজি হ না। এবার ওই নবী ডাক দেখো, আল্লাহ কি তা করতাম, কেউ তো রাজি হ না। টস লাগাও, টস কি লাগাও, টস লাগাও। টসের মধ্যে সবার নাম লেখো, যে নামটা আইবো হে ওই পানির মধ্যে ফরন লাগবো। তো টসের বাস্ক বানায় সবার নাম লেখছে। তো একজন একটা তুলছে, তুইলা দেহে এই কার্ডের মধ্যে নবীর নাম। কার নাম? জোরে কোন কার নাম? বেলায়তে মুর্শিদ হইয়া ইয়া আসিল দিনের নবী। এর লগে তো লোক পরিসর বিজে নগীর বালানা উচিত কথা কয়ালাই, কথা কোন ঠিক না বেঠে? মুর্শিদকে না পাইলে কিয়া রাস কোন যাইব নি? আসলে কোন যাইব? কারা কারা রাজি না হাত তুলে আসেনি? কোন আমার গামছাটা ঠিক করছিলাম, আমরা যাই রইছে। আল্লাহু আকবার কোন? শান চলবো নি? ওলি আল্লাহর শান চলবো নি? আরে বেলায়তে মুর্শিদ হইয়া ইয়া আসিল দিনের নবী, মুর্শিদকে না পাইলে কিয়ার, মুর্শিদকে না পাইলে কিয়ার। রাসূল জন্ম নিল মক্কা
আই গেলে কেহ পায় না সে তাই কি দেখতে যাবি সে তাই কি দেখতে যাবি আর মদিনাতে রওজায় আছে কথা কোন ঠিক কিনা হায়াতে জিন্দা নবী আছে হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর কন্যা কন্যা মুর্শিদকে না পাইলে কি আর আরে মুর্শিদকে না পাইলে কি আর এবার নবীর নাম যখন উঠছে সবাই একটা হাসি মারছে অত্যন্ত আমার কানা ফুটতে ফেলাইতা লেংরা ফুটতে ফেলাইতে এবার তুমি পড়ো নবী কো কিতা করতাম আল্লাহ বুঝে বুঝতে পারছি না আমার নামটা কি লিখে দিল নবী কো আচ্ছা কত কিছু তোমরা কইছি আমি তখন মরে যাবো গা তো আমার প্রতি তোমরা দাবি দেবি রেখো না আমি এবার জাপ মারতাছি মানে 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 নাম নাম হইতেছে মানে যত কথাই কোন ইচ্ছা কইরা কেউ মরতো মরতো এক বিড়ি আমার অতলা ফুতলা আমি চলতারি না যা জামাই যখন মরে গেছে আমি মরে যাবো বিড়ি পাহাড়ের উপরে উঠছে কতক্ষণ পর এক বুড়া বেটা কহ কি গো কই যাও ক যাই গা আজরাইল দেখেন আমারে হে আমার হুনে না কিনলি গা বুড়া বেটা কহ আমি তো আজরাইল এমনি মস্কারে করছিল আমি কে মরতাম চাইনি কথা কোন ঠিক না বেটি ইচ্ছা কইরা কেউ মরতো সানা অসুবিধা আছে इसका একটা ভিন্ন একটা ওয়াজ করা যায় মনে যেমন তাহে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ দুইটা হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবারে দেখা দাও যদি ওগো কামলে ওয়ালা জুড়ে একবারে দে ওগো কামলে ওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের হাতরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি উহুদের ময়দান নবীজির রক্তের কথা বলে লাল ফুলকে প্রশ্ন পেলে ওহুদের ময়দানে নবীজির রক্তের কথা বলে সেই রক্তের ফুলে লাল ফুলকে বাগান থেকে তুলে গেতলাম মালা হাসি মুখে হাজার ফুলের মালা জোরে জোরে ইয়ার আয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ এবার আল্লাহু আকবার কইতেন না আর একটু আস্তে কোন আল্লাহু আকবার অসুবিধা হইতাছে অসুবিধা হইতাছে কার কার হইতাছে হাত তুলেন হে অসুবিধার বুঝে কিতা আমি তো প্রেমিক আল্লাহু আকবার গান এবার ওই নবী আমি জাপ মারুম তোমরা কইলাম আমার ডাক দিও না আরে আগে জাপ মার আমরা তো বই রইছি জাপ দিবার লাগা ওই নবী যখন নৌকা থেকে জাপ মারবো তো এর আগে ওই নদীর ভিতরে ছোট্ট একটা মাছের বড় আশা ওই নবীরে খাইবার লাগবে আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ ছোট্ট মাছের আশা কিটা ওই নবীরে খাইবার লাগা আর আরেকটা বড় মাছের আশা হইছে যে ও ছোট মাছটারে খাইবার লাগা দেখেন একটার ভিতরে একটা ওই নবীরা খাবার লেগে ছোট্ট মাছ হা করে রয়েছে আল্লাহর কাছে আরজি করেছেন আল্লাহ আমি একটু খাইতাম তারে একটু দেখতাম আর বড় মাছটা আমি হেরে হাম একটার বাগের উপর এবার দেখেন ওই নবী আল্লাহু আকবার বলে টুস করে বুড়দা সাগরের মধ্যে জাপ মারছে জাপ দিতে দিতে ছোট মাছ হা করে বুড়দা ফেটে মেরেছে নবী কই আইলাম দেখালে কেমন কেমন লাগে পানি টানি কোন স্থানে কুইয়েছি কতক্ষণ পরে মাছের ভিতরে গুড়ি করতেছে
মাছে কি খুশি, মাছ যখন লইয়া দূর মারো বুড়দা বড় মাছের পেটের ভিতরে ছোট মাছ গেছে, ছোট মাছ আমি কয়েছি, আমি ইসলাম তাহলে একটু ঘুরবার লেগে আমার দিয়ে আরেকটা নিচে গা। ওই নবীর দুশমনটা তোমরা মনে করছো তোমরাই বুঝি চালাক, আর বুঝি কেউ মাদ্রাসা পড়ছে না, মিজানুস তরফ না হস্তর বুঝি আর কেউ জানে না, মনে করছে হ্যাঁ রে বুঝি বড় হুজুর। কথা কোন ঠিক না বেটে? সবাই ফইরা আলেম হইছে, না ফইরা হইছে না মনার দলগল বুঝালিও। ছোট মাছ কো আমি চেষ্টা করব লাগা, বড় মাছ কো তুই মনে করছ তুই বুঝি ই পানির মধ্যে রাজা, তুই বড় মাছ, আমি আর বুঝি না, আমার তুই ইন করছ না, আমার ভিতরে তুই যা। এবার সুরডা গিয়া বড় মাছের মধ্যে বুড়দা কোথা মারে, বড় মাছ আই হাইরি আমি দি টাইন না বিপদ আনলাম। এবার ওই নবী যখন অনেক 3 4 দিন 5 দিন অনেক দিন হয়ে গেল, ছোট মাছের পেটের ভিতর সহ্য হইতেছে না, এই সামরা সুমরা সুইল্লা বুইলা নাই এসা এহাসার হয়ে গেছে। এবার ওই নবী একটা দোয়া পড়তাছে, আল্লাহ একটা দোয়া দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা রে, ওই নবী যখন এই দোয়া পড়ছে গো, ছোট মাছের ভিতরে একটা জালালিয়া সৃষ্টি হয়ে গেছে গা। কি মানুষ আমার পেটে ঢুকাইলাম, ওই মানুষ দিয়ে আমার পেটে যন্ত্রণা দিতাছে। এবার ছোট মাছ ভূমি এই বড় মাছ, বড় মাছ যখন এই ছোট মাছ যখন বড় মাছের পেটের মধ্যে লারা মারে গো, এবার বড় মাছ কবর যন্ত্রণা করলাম, হেরে কিল্লিগে আমি পেট লইলাম। এবার ওই নবী ওই দোয়া পড়া মাত্রে ওই আমার যুবক বাহিরা হইরি, এবার বড় মাছ ছোট মাছটারে বমি করলো, কি করলো বমি করলো। এবার ছোট মাছের পেটের ভিতরে ওই নবী ওই দোয়া করে, এই দোয়া করা মাত্র ওই ছোট মাছটার ভিতরে আগুন জ্বলতাছে। কই হাই আমি কি লেগা বিপদটা আমার পেটের ভিতরে আনলাম। এবার ছোট মাছ ডাক দিয়া কই রে বাবা, এবার ওই নবীরে আমি কোথায় সারম। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আমার যুবক মায়েরা ও মুরব্বী বাবাজিরা, ওই নবী নদীর ওই ছোট মাছটা নদীর কিনারায় যাইয়া হঠাৎ কইরা ওই নবীরে বমি করলো। ওই নবী নদীর কিনারার মধ্যে মানে নদীর কিনারার মধ্যে পড়লো, বমি করার পরে ওই নদীর কিনারায় আসলো, কিন্তু ওই নবী লড়তে চড়তে পারে না, কারণ সারা শরীর চইল্লা গেছে গা। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না হইরে। আমার আল্লাহ ডাক দিয়ে ওই নবী ডাক দিয়া কই আল্লাহ গো আমি এখন কি করব। আল্লাহ ডাক দিয়া কই নবী গো তোমার কোনো চিন্তা নাই। দেখবেন মানে এই পুকুরের কিনারায় হালের কিনারায় লাউ গাছ ওঠেনি, লাউ গাছ আসেনি। ওই লাউ গাছ এই গাছের মধ্যে লাউ গাছের পাতাগুলা বড় বড়, কথা কোন ঠিক না বেঠিক? ওই নবী যাইয়া লাউ গাছের তলার মধ্যে সেমানিছে গো। কয়েকদিন যখন পার হয়ে গেল, ওই নবী হাঁটতে পারে চলতে পারে, শরীরটা সুস্থ হয়ে গেল। এবার ওই নবীর বাবা আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমি বড় সালাকি করছিলাম, তুমি আমার সালাকির শাস্তি দিলা। ও আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ গো। এবার আল্লাহর দরবারে ওই নবী 4 রাকাত নামাজ পড়ছে গো। এই 4 রাকাত নামাজ আবার কোন হাদিসের মধ্যে আছে, 86 হাদিস দ্বারা প্রমাণিত। ওই নামাজটাকে আমার আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য আসরের নামাজে 4 রাকাত ফরজ নামাজ বানায় দিছে। ওই নবীর নামটা কি জানেননি? ওই নবীর নাম হইল হযরত ইউনূস আলাইহিস সালাম। ও বন্ধুরে, এবার মাগরিবের নামাজ কেডা পড়াইলো? এক নবী আসরের নামাজ পড়তো রে বাবারাও। আসরের নামাজ যখন আদায় করত, একদিন ওই নবী 3 রাকাত নামাজ পড়া ঘুমায়া গেছে গা। আসরের সময় শেষ, মাগরিবের সময় শুরু। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কথা কোন ঠিক না বেটি? রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন
আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতাও। কান্দিতে তাকিবেন সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আরে আদমে খই আদমে খাইল গন্ধম ভুলের কারণে, এই জন্য মাপ চাইতে পারবে না আল্লাহর দরবারে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া ভুল কইরাছি গো, আর আমি পারবো না সেই কারণে উম্মত সুপারিশ করিতে। কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। আদমও পারবে না রে বাবা, ঈসা নবীও পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ পারবে না। কোন নবী কঠিন ময়দানে যেদিন মাথার মগজগুলা বাতের মারের মতো টং বগায়া উঠবো রে, কেউ সুপারিশ করতে পারবে না। আমরা কেন নবী নবী করি গো, আমরা কেন মিলাদ কিয়াম করি, আমরা কেন ওলির দরবারে যাই, আমরা নবীর কেন নূরুন আলা নূর মুবারক মানি একটা মাত্র কারণ, ওই কঠিন হাসরের ময়দানে কেউ কারো সুপারিশ করবে না। আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে সবাই যাইয়া হাজির হইয়া কইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের কোনো বন্ধু নাই। আমার নবীর দরবারে কাঁদবে, আমার দয়ার নবী তো উম্মতের জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার নবী আল্লাহর দরবারে সেজদা মাইরা দিব গো, আল্লাহর দরবারে গুনগুনায়া কানবো। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু ও ও দয়ার বন্ধু গো, নদীর কোল নাই কিনারা নাই রে। কথা কোন ঠিক না বেটি? অসুবিধা হইতাছে? ওই কঠিন ময়দানে কুল কিনারা, নদী কোল নাই কিনারা নাই রে। আমার নবী ডাক দেয়া কই আল্লাহ কিরে আইছি জানো না? ও বন্ধু কেন আইলেন? কো আমি কি তোমার কাছে জীবনে আমার জন্য কিছু চাইছিনি? ও আল্লাহ আমি কি জীবনে আমার আওলাদের জন্য কিছু চাইছিনি? আল্লাহ কেন আইছি জানো না? আমার গুনাহগার উম্মতি কাঁদতাছে, এরা কি লেগা কান্দে গো আল্লাহ? এরা কানবার লেগা তো আমি তায়েফের ময়দানে কাঁদছিলাম না, এরা কানবার লেগা তো আমি আমার আওলাদ ইমাম হুসাইনকে কান্দাইছি না, এরা কানবার লেগা তো হুসাইনের গলার মধ্যে আমি তলোয়ার চালাইছি না। ও আল্লাহ গো, আলী আকবর আলী আসগরকে কারবালার ময়দানে পানি পানি করে কাঁদছে, এর লেগা তো আমি আল্লাহ কান্দাইছি না। ও আল্লাহ আমার উম্মতি কান্দে, আল্লাহ ডাক দিয়া কোন নবী গো আপনার উম্মতে কান্দে, আপনি মাথা মোবারক উঠান, আপনি মাথা মোবারক উঠান। ও আল্লাহ ও আল্লাহ আমি মাথা মোবারক উঠাইব না গো, আমার উম্মতের জন্য আপনি সুপারিশের ব্যবস্থা করেন। আমার আল্লাহ কইব বন্ধু আপনি জানেন না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার একটা উম্মত যারা জীবনে মহব্বতে একবার দরুদ শরীফ পড়ছে, যারা পরিমাণ ঈমান লইয়া মওতের বিছানা মইরা গেছে কোন নবীজি, ওই পাগল উম্মতদেরকে লইয়া আপনি নবী জান্নাতে চলে যান। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে।